নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি সসেজ বা চিলি নাগেটসও বলতে পারেন। আমার ফ্রিজে খানিকটা সসেজের সসেজ ছিল, দুটো মতো সসেজ আর 3-4টের মতো নাগেটস ছিল। তার বড় ছেলে মাছ খায় না, ওর জন্য যখন আমরা মাছ খাই তার জন্য এগুলো পদ্ধতি করতে হয়। তার জন্য আমি এগুলোকে সব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যেরকম চিলি চিকেনে যেরকম ক্যাপসিকাম বা পেঁয়াজ কুচি বা সেরকম দিতে হয় সেভাবে কেটে টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর একটু টমেটো সয়া সস আর চিলি সস নিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আমি এই প্রথমে সসেস আর নাগেটসের টুকরোগুলোকে ওই ডিমের গোলাটা ডুবিয়ে একটু ভেজে নেব, পকোড়ার আকার ভেজে নেব করার আগে, তাহলে ভালো লাগবে। এমনি শুধু ভেজে করলে কি জিনিসটা ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর এইগুলো বেশ দুটো মাত্র সসেস থাকলে কী হবে, অনেকটাই হয়ে গেছে দেখছি। আর এভাবে করলে বাচ্চারা ভালো খাবে। আপনারা বাড়িতেও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, খুব ভালো খাবে ওরা। আমার ভাজা হয়ে গেছে, এগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। আমার যতই রান্না কেরামতি সব বড় ছেলের জন্যই করতে হয়, যেহেতু ও মাছ খায় না একদম, ওই জন্য ওর জন্যই করতে হয় ভাবে। আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। যেহেতু এটা চিলি সসেস হবে তার জন্য একটু ঝাল ঝাল হবে, তার জন্য একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নুন দিয়ে এটাকে প্রথমে একটু নরম করে নিচ্ছি। তারপরে ক্যাপসিকামটা দেবো, ক্যাপসিকামটা একটু পরেই দেবো। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিলি চিকেনে যেরকম একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি আর ঝাল মিষ্টি দুটোই থাকে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর যেহেতু সস পড়বে একটু চিনি দিলে পরে ভালো লাগবে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমার এটা হয়ে গেছে। সস যেটা রেখেছিলাম, সসের গোলাটা পুরো সব সস একসাথে মিশিয়ে সেটা দিয়ে আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কালারটা ভালো আসবে একটু। একদম পুরো কালো, যেমন সয়া সস পড়লে একটু কালো কালো হয়ে যায়, তখন একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে, একটু লাল লাল কালারটা হয়। ওই জন্য দিয়ে এটা আমার গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, তখন নুনটা একটু কম দিয়েছিলাম বলে এবার একটু স্বাদ মতো নুনটা দিয়ে এটা একটু গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে যে চিকেনের ভেজে রেখেছিলাম সসেস বা নাগেটসের টুকরোগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি ফুটিয়ে নেব প্রথমে, কারণ ক্যাপসিকামটা দেওয়ার পর ফোটানো হয়নি, ক্যাপসিকামটা দিয়ে পরে একটুখানি ফুটিয়ে তারপরে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো বা সসেজের টুকরোগুলো যে ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন তো চিলি চিকেনের মতন হয়েছে কিনা। আপনারা বাড়িতে বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারেন, সসেজ যখন ভাজা খাবে না যখন, তখন এভাবে করে দিতে ভালো লাগে। আর একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, গ্রেভিটা ভালো হবে ওই জন্য। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, ভালো লাগবে খেতে, একটু ঝাঁঝালো একটা ব্যাপার থাকবে, যেরকম চিলি চিকেনে দেওয়া হয়। দিয়ে আমার দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এটা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারে বা রাত্রেবেলা রুটির সাথেও ভালো লাগবে খেতে, বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায় করে, এটা ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি।